আসসালামু আলাইকুম। আমি কিন্তু ফাইনালি চলে আসছি শ্বশুর বাড়িতে। অনেকদিন পর আসলাম। আইসাই দেখি এই যে পিঠা বানাইতেছে, এই যে ভাবি পিঠা বানান ব্যস্ত, আমাকে খাওয়াইবো তাই না ভাবি? ভাবি অনেক লাজুক, মানে লজ্জা পায় কথা বলতে ক্যামেরার সামনে। কেউ কিছু মনে করবেন না। এই দেখেন, ওই যে কি পিঠা বানাইতেছে বলো তো আমাকে, কি পিঠা বানাইতেছে? পাকান পিঠা। পাকান পিঠা বলে এটাকে, গ্রাম বাংলার ঐতিহ্য একটা পিঠা। আমাদের এটাকে বলে পাকান পিঠা। দেখো যে কিভাবে বানাই আর যে কিভাবে কাটি। এই যে হয়ে গেল পিঠা, দেখছো? এই যে পিঠা হয়ে গেল। আমি অবশ্যই বানানো এত পারদর্শী না, মোটামুটি আর কি পারি, চলে আর কি। একটা একদম শুরু থেকে আমাকে বুঝাও তো আসলে কিভাবে বানাইতে হয় পিঠাটা বানাইলে। তোমার এই যে নারকেল দিয়ে যে এটা বানাইতে হবে। এটা কি আসলে, এটা কি? এটা তোমার নারকেল কুড়ায়া, নারকেল কুড়ানোর পর চিনি দিয়ে, আমাদের কাছে যে নারকেল হয় সেই নারকেল নাকি? গাছে নারকেল দিয়ে, নারকেল পাকার পর গাছ থেকে পাড়ার পর এটা কুড়ায়, কুড়ানোর পর এটা পাক দেয়। কুড়ান শব্দ কি মানে বুঝিনি এটা, মানে এটা কিভাবে কি বলে যে নারকেল কাইটা এটা ইয়ে করে? তোমার এটার আছে আলাদা, এগুলাতে এইভাবে কুড়ায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা কুড়ান বলি। কুড়ায় এগুলা যে চিনি দিয়ে কিংবা গুড় দিয়ে এটা পাক দেয়। পাক দেয় চুলের মধ্যে দিয়ে, এটা পাক দেয়। আচ্ছা, এর লিগে বলা হয় যে পাকানো পিঠা। পাক দেয় দেখে বলা হয় পাকানো পিঠা। এই যে পিঠাটা কিভাবে বানাই, এই যে তারপরে যে এই যে এই সাইজটা করছে, এই সাইজটা হয়েছে, এগুলা কিন্তু শক্ত শক্ত হয়েছে এগুলা সাইজ। এই যে অনেক অনেক গিয়ে যে করে রাখা হয়েছে আর অনেকগুলা করছে। এইটাই কিন্তু তোমার এই যে গোল ভাবে করলে কিন্তু এটা নাড়ু হয়। ও আচ্ছা আচ্ছা, এটা হয়ে যায় নাড়ু তখন। এটা মানে বানাও তো, একটা কিভাবে বানাই? এই যে দেখো কিভাবে বানাই। এটা এখানে দিলা, হালকা করে চাপ দিতেছে। দেখো এটা ভিতরে দিয়ে এই যে মুখটা হালকা হালকা করে চাপ দেয়, একটু করে নিতে হইব। এটা ছোট সাইজ করা যায়, বড় সাইজ করা যায়, সব ধরনের ইয়ে বানানো যায়। এটা কিন্তু অনেক ধরনের নকশাও করা যায়। এটা অনেক ধরনের ডিজাইন হয়। আমি অবশ্যই অতটা পারদর্শী না। এই যে হলো যে কাটার জন্য এটা কি আসলে? এটা হচ্ছে বাঁশের নেল বলা হয় এটাকে। বাঁশ থেকে উঠানো হয়েছে এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বাঁশ থেকে উঠানো হয়েছে। এটাকে বলে বাঁশের নেল, আমরা বলি এটাকে বাঁশের নেল। পিঠা কিন্তু আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এখন দেখা যায় মানুষ পোলাও মাংসই সাশ্রয়ী ভাবে রান্না করে। পিঠা খাওয়াটা কিন্তু অনেক ঝামেলা। আগে কিন্তু মানুষ অনেক পিঠা খাইতো, বেশি অনেক ধরনের পিঠা তৈরি হইতো। মারে দেখতাম ছোটবেলা অনেক ধরনের পিঠা অনেক ধরনের বানাইতো, কিন্তু মাই এখন অনেক কিছু বাদ দিয়ে দিছি, এগুলো এখন দেখি না, আসলে হয় না। ছোটবেলায় নানুরে দেখতাম, নানু ধুন্দা নিয়ে আসতো। ধুন্দা দিয়ে, ধুন্দা মানে কি বুঝি নেই। ধুন্দা হচ্ছে খেতে হয় তোমার ছোট ছোট সরিষা দানার মতো। ধুন্দা, ওটা ধুন্দা বলে, ওটা ক্রাউন বলে। তো আমরা ধুন্দা বলি আর কি, ওইটাই। নানু দেখতাম নিয়ে আসতো ওইগুলা। মা ওইগুলা ধুন্দা দিয়ে পায়েস রান্না করতো, অনেক মজা লাগতো। সেই জিনিসগুলাকে অনেক মিস করি, অনেক অনেক মিস করি। আবার এই যে গম দিয়া তোমার থম বানানো হইতো, গম দিয়া, সেই জিনিসগুলো আসলে নাই। মাই অনেক তৈরি করে খাওয়াইছে এক সময়, সেই ইয়াগুলা উঠে গেছে, এখন দেখি না, আর হয় না। এখন বেশিরভাগ মানুষ কি খায় জানো? বেশিরভাগ মানুষ তোমার চিতই পিঠাটা আছে, ওই চিতই পিঠা আর তোমার মাংসটাই মানুষ বেশি ব্যবহার করে। এখন আর এত ধরনের কষ্ট করে পিঠা খায় না। এই পিঠাটাই কিন্তু অনেক ধরনের নকশা করা যায়, কিন্তু